আসলোকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। তদন্তে যদি সবকিছু উঠে আসে তাহলে জাহের আলভী যিনি আছেন এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের অভিনেত্রী ইকরা আর আমাদের মাঝে নেই। ইকরা আত্মহত্যা করেছে। ইকরার আসল তথ্য সিসিটিভি ফুটেজ থেকে বেরিয়ে এসেছে। আর সবথেকে মজার বিষয় হলো ইকরা নাকি পরকীয়াও ছিল। ইকরা কিভাবে মারা গিয়েছিল এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন। আলভী ইকরা ঘটনার মূল আসল রূপ ঘুরে গেল অন্যদিকে। তাই প্রিয় দর্শক, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে সিসিটিভি ফুটেজ। যে সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পাই ইকরা তার বান্ধবীদের নিয়ে অনেক মদ গাঁজা খেত। আর এই সিসিটিভি ফুটেজ থেকে আমরা সবকিছু জানতে পেরে গেছি। আর এই সিসিটিভি ফুটেজটা আপনারা একটু দেখেন। আর এই প্রমাণ হিসেবে এই ভিডিওটা অনেক ভাইরাল। এই ভিডিওর মাধ্যমে দেখা যায় ইকরা তার বন্ধু বান্ধবীদের নিয়ে অনেক মজার পার্টি করতেছে। অন্যদিকে আলভী তার ফেসবুক পোস্টে লিখে দেয় ইকরা তার বন্ধু বান্ধবদের নিয়ে আগেও নাকি অনেক এরকম মজা করতো আর কি মদ গাঁজা খেত। আর ওটা সব থেকে বড় বিষয় হলো ইকরার বন্ধুর সঙ্গে নাকি ইকরার পরকীয়া ছিল। আর তাছাড়াও আলভী জানায় ঘরের ভিতরে একটা এক্সট্রা সিসিটিভি ফুটেজ আছে। আর ওই সিসিটিভি ফুটেজের সব কিছু ভিডিওর তথ্য ইকরার কাছে থাকে। আর তার ফোন আর সিসিটিভি ফুটেজের ভিডিও যাচাই করলেই ওইসব বেরিয়ে আসবে মৃত্যুর রহস্য। আর ইকরার ফোন এখন পুলিশের হাতে। আর তাছাড়াও আলভী জানিয়েছে যে সিবিআই দিয়ে তদন্ত করলেও সবকিছু বেরিয়ে আসবে। ইকরা ওই দিন কি খেয়েছিল আর কি কি নেশা করেছিল, ইকরার ওইসব কার্যকলাপ দেখে এখন লোকে ইকরাকে ছি করছে। আমরা একদম জান প্রাণ দিয়ে দিছি বোন, তোমার জন্য এত যুদ্ধ করছি। কি হইলো বোন, তোমার গোপন জিনিস যা এমন করে পাস হয়েছে, ঠিক আছে, ব্লাস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তুমি সিগারেট খাইতে নেশা করতে, আমরা তো এগুলো জানতাম না রে বোন। সব থেকে বড় বিষয় হলো ইকরা আলভীর সঙ্গে পালিয়ে আসে আর দুজন বিয়ে করে নেয়। আর তারপর ইকরা আলভীকে ছেড়ে ইকরার বাবা মার কাছে চলে যায়। ইকরার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করে নেয়। তারপর ইকরা ওই ছেলেটাকে আবার ডিভোর্স দিয়ে আবার ইকরা আলভীর কাছে চলে আসে। ভাইরে ভাই, সত্য কখনো চাপা থাকে না। আর এতদিন শুধু আমরা ইকরা করতাম, আর এখন দেখতে পাচ্ছি টোটাল দোষী হয়েছে ইকরা। তো সবাই এখন আলভীকে দোষী মনে করছে। তো দেখেন গাইস, লোকে কি বলছে। ইকরা ছিল ডায়মন্ড, ইকরা একটা ডায়মন্ড ছিল। আমার ডায়মন্ডটাকে সে চুরি করলো, চুরি করে নিয়ে এই ডায়মন্ডটাকে আস্তে আস্তে সে ক্ষয় করলো। ইকরা নাকি ডায়মন্ড ছিল। উরি বাবা, ইকরা নাকি ডায়মন্ড ছিল, ও হীরার মতো ছিল, ওমন বলছে। তো আপনারা শুনেন। তো ঘটনার মূল রহস্য সবকিছু বেরিয়ে আসবে কিন্তু যখন নাকি ওই সিসিটিভি ফুটেজের সব ভিডিও কিন্তু দেখা যাবে, তখন কিন্তু সবকিছু জানা যাবে, এমনকি কে দোষী। তো দেখেন ভাই, এখন কিন্তু আলভী পালিয়ে বেড়াচ্ছে। আলভী কেন পালিয়ে বেড়াবে? দেখেন ভাই, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেছে। আলভী যদি দোষ না করে তাহলে আলভী কেন পালিয়ে বেড়াচ্ছে? ঠিক আছে, তো তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ গাইস।